ভাগ্য বদলের আশায় নির্মাণ কাজে রাশিয়া যান টাঙ্গাইলের গোপালপুরের ৩ যুবক। সেখানে পৌঁছানোর পর তাদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে, আর সেখানে ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়। গত শুক্রবার ফোনে বিষয়টি পরিবারকে জানান ভাগ্যের জোরে বেঁচে যাওয়া জামালপুরের আরমান। ৩০ জনের মধ্যে মাত্র ৪ জন বেঁচে থাকার কথাও জানান তিনি। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। যদিও এই বিষয়ে প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। এজেন্সি কর্তৃপক্ষের দাবি, ভালো আছেন তারা। পাঁচজন করে তো নিয়ে গেছে 3 দিন 4 দিনের ভিতরে। এর ভিতরে শুধু আমরা 4 দিনই পাইছি। আমাদের চতুর্থী একদিনের ভিতরে রক্ষা করে, নইলে কিন্তু আমরাও বাঁচবো না ভাই। এই মানুষগুলো মরছেন না, কেরা ফিরাইয়া দিব। আমার সাথে কথা হয়েছে 29 তারিখে। কইছে আমার যুদ্ধ নিয়ে গেছে, আমার মাফ করে দিও, আমি কিছুই করা হয় নাই তোমার জন্য। এই কান্না রাশিয়ায় নির্মাণ কাজে গিয়ে প্রতারণার শিকার নিহত আমিনুল ইসলামের স্ত্রীর। ঋণ করে ৮ লাখ টাকায় দেশটিতে যাওয়ার পর স্বামীর মৃত্যুর সংবাদে দিশেহারা তিনি। ঋণের চাপ ও ছোট ৩ সন্তান নিয়ে অকুল বাথারে। একই সাথে রাশিয়ায় যান নজরুল ইসলাম ও পবিত্র চন্দ্র। দীর্ঘদিন নজরুলের সাথে যোগাযোগ করতে না পেরে কান্না থামছে না মা ফাতেমা বেগমের। তাকে জানানো হয়নি ছেলের মৃত্যুর সংবাদ। বাবা আর কিছু হয় না, আর এই যে মাস হয়ে গেছে গা 15 দিন, 1 মাস 15 দিন, ইয়ার মধ্যে একটা কথা আর হয় নাই। কোন যে রাখছে এই খবরটা জানি না। পবিত্র চন্দ্রের পরিবারের চিত্রও করুন। টাঙ্গাইলের গোপালপুরের এই 3 পরিবার এখন শোকে স্তব্ধ। 7 মে জাবালে নূর ইন্টারন্যাশনাল লিমিটেড এজেন্সির মাধ্যমে রাশিয়া যান গোপালপুরের দক্ষিণ পাথালিয়ার আমিনুল ইসলাম, বীর নলহারা এলাকার নজরুল ইসলাম ও মজিদপুরের পবিত্র চন্দ্র। 15 মে পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন তারা। এরপর 29 মে সর্বশেষ পরিবারের সাথে তাদের কথা বলে জানান উদ্ধারের আকুতি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগের পর উদ্ধারের আশ্বাস দিলেও তা আশ্বাসই রয়ে গেছে। আর্মি করে হাতে তুলে দেওয়া হয়েছে, সেদিন থেকে আমরা পদক্ষেপ নিতেছি, সরকারি জায়গায় যাইতেছে, মন্ত্র প্রবাসী কল্যাণে গেছে, কিন্তু কোনো জায়গায় কোনো কিচ্ছু করা হইতেছে না। শেষ কথা এইটুকুই কইছে, কয় আমি তো টিয়া পয়সা পালা হাম না, ঋণ পাতি করে আইছি, তুমি জমি জমা বেচা দিয়ে দিও। 8 লাখ টাকা ঋণ করে গেছে। রাশিয়ায় যেতে ওই এলাকার অনেকেই টাকা জমা দিয়ে এখন দুশ্চিন্তায়। দেড় মাস ধরে টাকা জমা দিছি, বলছে যে আর 2 মাস দেরি হবে, 2 মাস দেরি পরে ওই রাশিয়াতে নিয়ে যাবে। তো এখন তো অনেক জায়গায় অনেক দুর্ঘটনা হইতেছে, আর নাঙ্গর ক্ষেত্রে হবে কিনা না হবে সেটা তো আর গ্যারান্টি দিতে পারতেছি না। যুদ্ধে পাঠানোর খবর নাকচ করে এজেন্সির দাবি, নেটওয়ার্ক সমস্যায় তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তাদেরকে যেখানে দিছে ওইখান থেকে ব্যাগে নিয়ে যাবে, এবার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে, কথা বলতে পারবে। মানে যে ওরা কাজে দিছে, ওখানে নেট নাই। মৃত্যুর কোনো তথ্য নেই জানিয়ে প্রশাসন দিল পাশে থাকার আশ্বাস। পারিবারিকভাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি। যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা প্রচলিত আইন অনুযায়ী আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। টাঙ্গাইলের 3 জন সহ 30 বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে প্রতারণা করে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।